সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাবি স্টুডিও থেকে আমি খালেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক অনুষ্ঠান লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরীর ষষ্ঠ পর্বে। ভিউয়ার্স, আগের পর্বের ন্যায় এই পর্বতেও আমরা আলোচনা করছি কিছু কমন ইংলিশ এক্সপ্রেশনস যেগুলো আমাদের ডেইলি কনভারসেশনে খুবই প্রয়োজন হয়। আজকের এরকম বেশ কিছু বাক্য বা এক্সপ্রেশন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। অনুষ্ঠানটি কেমন লাগছে এবং আগামী পর্বে আপনারা কোন বিষয়ে অনুষ্ঠানটি দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানালে আমাদের অনুষ্ঠানটি সাজাতে খুবই সুবিধা হবে। তো ভিউয়ার্স, চলুন আলোচনা না বাড়িয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলতে গিয়ে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, ইংরেজিতে বলি হাউ আর ইউ। তো এই হাউ আর ইউ বলার একাধিক উপায় আছে। আমরা হাউ আর ইউ না বলে আর কিভাবে এটা জিজ্ঞেস করতে পারি। তো এটার একটা এক্সপ্রেশন হচ্ছে হোয়াটস আপ। হোয়াটস আপ মানে আপনি কেমন আছেন। হাউ আর ইউর পরিবর্তে আমরা বলতে পারি হোয়াটস আপ, অথবা আরেকটি কথা বলতে পারি হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং, অথবা বলতে পারি হাউ আর থিংস। হাউ আর থিংস। আমরা সবসময় হাউ আর ইউ না বলে যেটা বলতে পারি সেটা হচ্ছে হোয়াটস আপ, হাউ ইজ ইট গোয়িং, হাউ আর থিংস। তো এটার রেসপন্ড বা এটার উত্তরে আমরা যা বলতে পারি সেটা হচ্ছে আই এম ফাইন থ্যাঙ্কস, হাউ অ্যাবাউট ইউ। আই এম ফাইন থ্যাঙ্কস, হাউ অ্যাবাউট ইউ। এছাড়া বলতে পারি সেম অ্যাজ অলওয়েজ। সেম অ্যাজ অলওয়েজ, অথবা বলতে পারি প্রিটি গুড। প্রিটি গুড। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম হাউ আর ইউ পরিবর্তে অন্য কথাগুলো কীভাবে বলা যায় এবং এটার উত্তরে কী ধরনের কথাবার্তা আমরা বলতে পারি। কারোর সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়, সাক্ষাৎ শেষে আমরা যখন বিদায় নিই তখন আমরা সৌজন্যমূলক আরও কিছু কথাবার্তা বলি। সেটা কি, সেটা এবার আমরা আলোচনা করছি। আমরা বলতে পারি আপনার সাথে দেখা খুব ভালো লাগলো, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। অথবা বলতে পারি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে, ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ। ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ। অথবা বলতে পারি ঠিক আছে, আমাকে এখন যেতে হচ্ছে, এনিওয়ে আই শুড গেট গোয়িং। এনিওয়ে আই শুড গেট গোয়িং। এছাড়া ডেইলি কনভারসেশনে আমরা অনেক সময় গুড নিউজ শুনে থাকি। তো গুড নিউজের উত্তরে আমাদেরকে যা বলতে হয় সেটা হচ্ছে কারো ভালো খবর শোনার পরে আমরা বলতে পারি দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। অথবা আরেকটি কথা বলতে পারি সেটা হচ্ছে হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল। এই কথাটা আমরা বলতে পারি। একই রকম করে আমরা যখন কোনো ব্যাড নিউজ শুনি তখন এটার প্রতি উত্তরে বা এটা শোনার পরে আমাদেরকে যে রিয়াকশন দিতে হয় সেই ক্ষেত্রে আমরা যা বলে থাকি সেটা হচ্ছে ও নো। ও নো মানে খুব একটা স্যাড এক্সপ্রেশন দেবেন আপনি, ও নো বলে। অথবা বলতে হয় যে আই এম সো সরি টু হিয়ার দ্যাট। আই এম সো সরি টু হিয়ার দ্যাট মানে এটা হচ্ছে শুনে আমি খুবই দুঃখিত। আরেকটা খুবই ক্যাজুয়াল ওয়েতে আমরা বলতে পারি পুয়ার ইউ। পুয়ার ইউ মানে হচ্ছে এটা আসলে খুব ইনফর্মাল সিচুয়েশন আমরা বলে থাকি যে মানে এটা আসলে এত সিরিয়াস কিছু না, কিন্তু তারপরে আমরা তাকে বললাম যে পুয়ার ইউ। আমরা অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি। এই থ্যাংক ইউ বলার আরও কিছু উপায় আছে। আমরা সরাসরি থ্যাংক ইউ না বলে আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আপনার মনিটরে দেখতে পাচ্ছেন বাক্যটা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এছাড়া আরও বলতে পারি দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। সো থ্যাংক ইউ না বলে আমরা এই দুইটার যে কোনো একটা বলতে পারি। একই রকম করে আমরা থ্যাংক ইউ যখন আমরা বলে থাকি এটার উত্তরে আমরা যা বলতে পারি সেটা হচ্ছে মাই প্লেজার, অথবা বলতে পারি নো প্রবলেম, অথবা বলতে পারি নো ওয়ারিজ। নো ওয়ারিজ, এই যে কোনো একটা আমরা বলতে পারি। আমরা বিভিন্ন ওয়েদারের অবস্থা বর্ণনা করতে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি সেটা এখন আমরা দেখছি। মনে করেন প্রচণ্ড গরম, আমরা বলতে পারি ইটস অ্যাবসলিউটলি বয়লিং। ইটস অ্যাবসলিউটলি বয়লিং মানে হচ্ছে এত গরম মানে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাবেন এই অবস্থা। অথবা খুব ঠান্ডা ওয়েদার, সেক্ষেত্রে আপনি যা বলবেন এটা একটু আগে যেটা বললাম এটা ঠিক অপোজিট যেটা সেটা বলবেন ইটস ফ্রিজিং। ইটস ফ্রিজিং, এটা আমরা এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি। সর্বশেষ আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে কেউ যখন আমাদের সাথে কিছু বলে আমরা বলতে চাই যে আমি আপনার সাথে একমত। তো এইটার ক্ষেত্রে যে ধরনের কথাবার্তাগুলো আমরা বলে থাকি সেটা এখন দেখছি। আমরা আই এগ্রি উইথ ইউ এটা না বলে আমরা বলতে পারি এক্স্যাক্টলি। কি বলতে পারি? এক্স্যাক্টলি মানে ওনার কথার সাথে আমি সায় দিলাম। অথবা বলতে পারি দ্যাট ইজ সো ট্রু। দ্যাট ইজ সো ট্রু।
অথবা বলতে পারি অ্যাবসলিউটলি, অথবা বলতে পারি অ্যাবসলিউটলি। আরেকটি মজার এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আই সাপোজ সো। আই সাপোজ সো, এটা আসলে অনেকটা অনিচ্ছাকৃতভাবে আমি রাজি এটা বোঝাচ্ছে। আমি খুব কনফিডেন্টলি যে আমি, বা খুব স্ট্রংলি যে আমি ওনার সাথে একমত, বিষয়টা আসলে তা না। অনেকটা নিমরাজি আর কি, যে চাপে পড়ে বলতেছি রিলাক্টেন্টলি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই সাপোজ সো, আই সাপোজ সো। একই রকম করে ডিসএগ্রি যখন করি কারো কথায়, তখন আমরা বলতে পারি নট নেসেসারিলি। ওনার উত্তরে বললাম নট নেসেসারিলি, অথবা বলতে পারি আই এম নট শিওর অ্যাবাউট ইট, আই এম নট শিওর অ্যাবাউট ইট। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম কিছু কমন ইংলিশ এক্সপ্রেশনস যেগুলো আমাদের ডেইলি কনভারসেশনে খুব বেশি ব্যবহৃত হয়। অনুষ্ঠানটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।